আমার সামনে যিনি বসে আছেন তিনি একজন প্রতিবাদী মানুষ এবং শক্তিশালী মনোবৃত্তির মানুষ। তিনি কিভাবে দেখছেন যে আমাদের মুখ্যমন্ত্রী কিভাবে চালাক চতুরালি করে এই জুনিয়র ডাক্তারদের সাথে যে মিটিং হওয়ার কথা ছিল সেটাকে বানচাল করলেন, সেটা শুনুন। ব্যাপারটা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন এবং তাদের যে দাবি, সেই দাবিগুলো আহামরি কিছু নয়। যে ঘটনা আরজি করে ঘটেছে তার উপর ভিত্তি করেই ওরা কয়েকটা পজিটিভ জিনিস জানতে চেয়েছে সরকারের কাছে। এইবার সেই পজিটিভ জিনিসগুলো হলো সেগুলোর জবাব সরকারের কাছে নেই। তার কারণ হচ্ছে মেয়েটি ধর্ষণ এবং খুন হয়ে যাওয়ার পরে যাবতীয় প্রমাণ লোপাটের চেষ্টা এই মমতা সরকার করেছে, আর এর উপরে ভিত্তি করেই ডাক্তারদের প্রশ্ন। স্বাভাবিক কারণেই একটা মিটিং ডেকে বাংলার জনসাধারণকে বোঝাবার চেষ্টা করলো যে আমি এর সমাধান চাই, কিন্তু বাস্তবে তা নয়। কারণ ডাক্তারবাবুদের যে লাস্ট যে অনুরোধটা ছিল যে স্ট্রিমিং করতে হবে, আমাদের যে মিটিং, সেই মিটিংয়ে মানে স্ট্রিমিং করতে হবে যাতে সমস্ত বাংলার জনগণ এবং তার সঙ্গে ভারতের জনগণ জানতে পারে যে কী বিশ্বের মানুষ জানতে পারে যে কী আলোচনা আমাদের মধ্যে হচ্ছে। এখন মমতা ব্যানার্জি জানে যে ডাক্তারবাবুরা কি প্রশ্ন করবে, সেটাও ওর বয়স তো অনেক হয়েছে, সেটা মমতা ব্যানার্জি জানে যে ডাক্তারবাবুরা কি প্রশ্ন করবে এবং এই প্রশ্নের জবাব যে ওনার কাছে নেই সেটাও উনি জানেন। যার জন্য স্ট্রিমিংটা কোনোভাবেই করতে চায় না। কারণ ব্যাপার হচ্ছে যে উত্তর দিতে না পেরে মমতা ব্যানার্জি আলফাল বকবে, সেটা মানুষের কাছে আরও খারাপ প্রতিক্রিয়া হবে। এই বিভিন্ন কারণে এই যে নাটকটা উনি করলেন, এই নাটকটা ফলপ্রসূ না হওয়াতে তারপরের দিনেই একটা নতুন নাটক শুরু করলেন যে যারা চিকিৎসা না পেয়ে মারা গেছে তাদেরকে আমি 2 লক্ষ করে টাকা দেব। এবার প্রশ্ন হচ্ছে যে যখন ডাক্তাররা কাজ করত রেগুলার, তখন মৃত্যুর হার কতটা ছিল আর আজকে মৃত্যুর হার কত হয়েছে, এই দুটো তুলনামূলক না করলে তো বোঝা যাবে না। তুলনামূলক না করলে বোঝা যাবে না যে ডাক্তারদের কাজ না করার জন্যই মৃত্যু হয়েছে, সেটা তুলনামূলক না করলে বোঝা যাবে না। স্বাভাবিক কারণেই মমতা ব্যানার্জির এই যে কথাবার্তা, এই যে নাটক, এই নাটক লোকে ধরে ফেলেছে এবং ওর এই যে চালাকি কথাবার্তা, এটাও মানুষ ধরে ফেলেছে বলেই আজকে মমতাদির চালাকি কিভাবে করে মিটিংটা ভণ্ডুল করলো তার উপরে ধরে ফেলেছে। এবং তার ফলেই হচ্ছে দেখুন আজকে যে সমস্ত মহিলারা যাচ্ছে তারা তো অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার পায়, তো লক্ষ্মীর ভাণ্ডার তারা বুঝে গেছে যে এটা ভোটের জন্য, পেটের জন্য নয়। পেটের জন্য হলে তো 5,000 টাকা করে দিতেন, পেট তো 5,000 টাকার কমে চলে না মাসটা, এরা দিচ্ছেন ভোটের জন্য। সেই জন্য মানুষ ওটাকে কেয়ার করেনি যে তুমি তোমার ভোটের জন্য তুমি 1,000 টাকা দিচ্ছ। তো স্বাভাবিক কারণে মেয়েরা বেরিয়ে এসছে এবং সমস্ত মায়েরা আজকে তিলোত্তমার জন্য বিচার চাইছে। মায়েরা, বোনেরা, সমস্ত ঠাকুমা, দিদিমা, বিশেষ করে মায়েরা যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তারাও এর বিচার চাইছে। মমতা ব্যানার্জির এই চালাকি কথাবার্তায় আর কেউ ভুলছে না। খুব সুন্দর বলেছেন। আচ্ছা, রাখছি। শুনলেন, খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। সেই ব্যাখ্যা আপনাদের মনে যদি লাগে তাহলে সকলকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।